জুনিয়র ডাক্তাররা রাজভবন অভিযানে নেমেছে, সে অভিযানের নাম দিয়েছে বিচার যখন প্রহসন, লড়াই তখন আমরণ। কি বলবেন ডাক্তারদের বিচারে? দেখুন, বিষয়টা হচ্ছে অভয়াকাণ্ড, যেটা আমরা তো আজ বিগত অনেক দিন হয়ে গেল, 2 মাস 3 মাস হয়ে গেল অতিক্রান্ত, কিন্তু তার কোনো সুরাহা পাওয়া গেল না এখনও। বিচারের যে প্রক্রিয়া চলছে, সিবিআই যেভাবে তদন্ত করছে, তাতে করে যেন সন্তুষ্ট নই কেউ আমরা, যে এই বিচার পেতে এত কেন দেরি হবে, এত ডিলেমি কেন হচ্ছে। আর তাছাড়া এই জুনিয়র ডাক্তাররা যে 10 দফা যে দাবিটা করেছে, দাবিটা একেবারে অন্যায্য নয়। আমার মনে হয় আমাদের পশ্চিমবাংলার যে সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সমস্ত ডাক্তারদের সঙ্গে সেই অনশন মঞ্চে গিয়ে সাক্ষাৎ করে তাদের সেই বিষয়গুলো শুনে বিষয়টাকে ব্যবস্থা করা উচিত বলে মনে করি। কারণ এই জিনিসটা, এই ডাক্তাররা যত এইভাবে আন্দোলনের মধ্যে চলে যাচ্ছে, পাবলিকের তত সমস্যা হচ্ছে, কারণ চিকিৎসার একটা ব্যাপার রয়ে গেছে। আর তারাও অনড় যে আমাদের আরজি করের মতো হসপিটালের মধ্যে যদি আমাদের মহিলা ডাক্তারদের নিরাপত্তা না থাকে, তাহলে আমরা আগামী দিনে ডাক্তারি করব কী করে? ডাক্তারের উপরে যেভাবে মানুষ চড়াও হচ্ছে বিভিন্ন হসপিটালে দেখতে পাচ্ছি, তার অনেক কারণ আছে। আসলে অযোগ্যদের ডাক্তার বানিয়ে দেওয়া হয়েছে, তো তারা যখন ট্রিটমেন্ট করছে সেই ট্রিটমেন্টে গাফিলতি দেখা দিচ্ছে, অনেক মানুষ মারা যাচ্ছে, যার ফলে পাবলিকও হিংস্র হয়ে যাচ্ছে, ডাক্তারদের উপর আক্রমণ করছে, এরকম একটা গ্যান্ডালাইজ চলছে। ঠিক আছে, তো এই একটাই কারণ হচ্ছে অযোগ্যদের ডাক্তার বানানোর জন্য। যারা সিনিয়র আছে, যারা যে ডাক্তারগুলো একেবারে পাশ করা, ঠিক আছে, তো তাদের দ্বারাই কোনো অসুবিধা হচ্ছে না, যার ফলে এই সমস্যাটা মুখ্যমন্ত্রী একমাত্র মেটাতে পারে। তাদের সঙ্গে গিয়ে বসা উচিত ছিল। ওরা যে 10 দফা দাবি করেছে, একটা দুটো এদিক ওদিক করে তাদের দাবিটা মেনে নিয়ে তাদের আশ্বস্ত করে বিচার প্রক্রিয়া আরও যাতে দ্রুত সম্পন্ন করা যায় সেই বিষয়ে দেখা উচিত ছিল। এক মানিক ফকির, তিনি ডাক্তারদের আক্রমণ করলেন নোংরা ভাষায়, কি বলবেন এই বিষয়ে? দেখুন, মানিক ফকির কখন কি বলে, মানিক ফকির ওনার বিবৃতিগুলো আমি দেখি শুনি, কিন্তু উনি কখন কার পক্ষে থাকে আর কোথায় যায় আমি ভেবে পাই না। অতএব ওই বিষয়ে আমি কথা বলতে চাই না, ওটা মানিক ফকির বলতে পারবে যে আমি কার উদ্দেশ্যে কখন কিভাবে বলছি। ঠিক আছে, তো আমি ওই বিষয়ে মন্তব্য করতে চাই না। এক প্রাক্তন সেনা কমান্ডো তিনি দাবি করছেন ডাক্তারটা নোংরামো করছে, কি বলবেন? দেখুন, যে যেমন তার ভাবনাটাও তেমন হবে। শুধু এক দিকে দেখলে হবে না, ডাক্তারদের দিকেও দেখতে হবে। আর ডাক্তারদেরও বলবো যে পাবলিকের দিকটাও দেখতে হবে। আন্দোলন চলছে, চলুক, কিন্তু এই যে সাধারণ মানুষ যে তারা পরিষেবায় ঘাটতি চলছে, এটা অস্বীকারের কোনো জায়গা না। তো সেই জায়গায় দাঁড়িয়েই তো আমি বারবার করে বলছি, অনুরোধ করছি মুখ্যমন্ত্রীকে, এই বিষয়টা মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে গিয়ে অনশন মঞ্চে গিয়ে কথা বলুক, তাদের দাবি দাওয়াগুলোকে দেখুক, দেখে মেটাক। তাহলে সাধারণ মানুষেরও অসুবিধা হবে না, ডাক্তারদেরও অসুবিধা হবে না। ডাক্তাররা যে আন্দোলন করছে, ডাক্তাররা যে কথাগুলো বলছে, একেবারে তো অযৌক্তিক নয়। কারণ আমরা তো দেখলাম আরজি করের মতো একটা জনবহুল এলাকার মধ্যে সেই যে ডাক্তার, আমাদের যে বোনটা, অভয়া বোনটাকে, তাকে নির্মমভাবে ধর্ষণ করা হলো, খুন করা হলো, তারপরে ধর্ষণ করা হলো, তার বিচার এখনও ডিলেমি হয়ে যাচ্ছে। তারপরে আরও অনেক ধর্ষণ হয়েছে। জয়নগরে দেখেছেন তো, একটা ছোট্ট বাচ্চা শিশু 4র্থ শ্রেণীতে পড়ে, 10 বছর বয়স এখনও হয়নি, তার উপরে কিভাবে ধর্ষণ করা হয়েছে, তার হাতটা ভেঙে দেওয়া হয়েছে, তার মুখটাকে ইট দিয়ে থেতলে দেওয়া হয়েছে। আসলে এই সমস্ত কাজগুলো হচ্ছে তার একটাই কারণ, যারা অপরাধী, যারা এই সমস্ত অপরাধগুলো করছে, তাদেরকে কঠোর হস্তে দমন করা হচ্ছে না এবং কঠোরমূলক শাস্তি দেওয়া হচ্ছে না, যার ফলে এই সমস্ত কাজগুলো হচ্ছে। এবং যারা দোষী তাদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে বড় বড় লয়ার লাগানো হচ্ছে, যার ফলে এই সমস্ত কুকর্ম দমছে না, আরও একটার পর একটা বেড়ে যাচ্ছে। তাই সরকারকে বলবো কঠোর হাতে দমন করার জন্যে, যারা দোষী তাদেরকে উপযুক্ত শাস্তি ব্যবস্থা করার জন্য। আমরা কি করছি, প্রমাণ লোপাট করে আমরা দেখতে পাচ্ছি সেইটা সিবিআইয়ের হাতে তুলে দিয়ে নিজেই জাস্টিস চাইছে, নিজে জাস্টিস, রাজ্য সরকার জাস্টিস চাইছে।
এবং পাগলের মতো প্রলাপ করছে যে 3 মাসের মধ্যে ফাঁসি দিয়ে দাও। সম্ভব নাকি 3 মাসের মধ্যে ফাঁসি দেওয়া? একটা মুখ্যমন্ত্রীর বক্তব্য এটা হতে পারে নাকি? তো এই সমস্ত যে গ্যান্ডালাইজগুলো চলছে তাতে করে মানুষ আজ দিশেহারা। এর সম্পূর্ণ মানে ভোগটা ভুগতে হচ্ছে সাধারণ মানুষের। তারা আজকে নিরুপায় হয়ে রয়েছে। একটা তার বাড়ির পেশেন্টকে নিয়ে এদোর ওদোর ঘুরে বেড়াচ্ছে, ট্রিটমেন্টের অভাবে মারাও যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তাই এই জায়গায় সর্বশেষ আমি দায়ী করব মাননীয় মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী সজাগ হলে সমস্ত বিষয়টাই মিটে যাবে, এটা আমি জানি।